থেকে অপেক্ষা করে আসো। এই তো অপেক্ষা শেষ, এখন খেয়ে বলো আমরা তো কেমন অনেকক্ষণ হয়েছে। থেকে অপেক্ষা করে আছি। আমি আজকে কিছুই বলবো না, আপনারা আজকে ওদের বাবা মেয়ের কাছ রান্না থেকেই শেষ শুনেন হয়। কেমন হয়েছে আমার রান্নাটা। আমরা এখন খেয়ে নেব। খাও খাও খাও। বিসমিল্লাহ বলো তোমার, খেয়ে বলো তো সবাইকে কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজাদার হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের ভাইয়া বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। 2.5 কেজি ওজনের এই পাঙ্গাস মাছটা আমি আজকে আস্ত পটল দিয়ে ভুনা রান্না করব। আমি এখন এই পাতাটা দিয়ে এই মাছটা পরিষ্কার করব। তো এই পাতাটাকে আমরা গ্রামের ভাষায় ফসকা পাতা বলি। আপনারা কে কী বলেন সেটা আপনারা কমেন্টে লিখে দিবেন। এই পাতাটা দিয়ে মাছটা পরিষ্কার করলে অনেক ভালো হয়। পাতাটা দিয়ে আমি ঘষে মাছটা অনেক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটা কাটতেছি। এবার মাছটা আমি পিস করে নিচ্ছি। আমার মাছটা কাটা এখন শেষ হয়ে গেছে। পাঙ্গাস মাছ অনেক তেলালা মাছ। এই মাছটাকে আবার গ্রামের মানুষেরা অনেকেই বলে যে এটা নাকি গরিবের বোয়াল মাছ। তো গরিবের বোয়াল বলাটাও স্বাভাবিক, বোয়াল মাছের মতোই দেখতে বা স্বাদও এরকমই। লবণটা দিয়ে আমি ভালোভাবে মাছটাকে আজকে পরিষ্কার করে নিচ্ছি। আমি মাছ অর্ধেকটা রেখে দিয়েছি আর বাকি অর্ধেক রান্না করতেছি। তো মাছটা আমি রেডি করে নিব। আমি প্রথমেই বলছিলাম যে এই মাছটা আমি আস্ত পটল দিয়ে রান্না করবো, তো জন্য প্রথমে লবণ দিয়ে নিচ্ছি, এরপরে হলুদ দিব, দিয়ে মাছটাকে আমি মেখে রাখবো। আমার মাছটা মাখা লবণ আর হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। তো এটা আমি একটু রেখে দিব, রেখে দিয়ে পটলটা আমি রেডি করে নিব, নিয়ে মাছটা আর পটলটা আলাদা আলাদা করে ভাজবো, ভাজিয়ে গুঁড়ো করবো। আমি পটলটা কেটে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। আমি এখন পটলটা মাছের মতো করে মেখে নিব। তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। আমার কড়াই গরম হয়েছে, এখন আমি তেলটা দিয়ে নিব। আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তো তেল থেকে যখন দেখবেন একটা ধোঁয়া উঠবে তখন বুঝে নেবেন তেলটা গরম হয়ে গেছে। এই সময় মাছ বা অন্য কিছু ভাজলে আপনার কড়াইয়ে লাগবে না। এভাবে আস্তে আস্তে মাছগুলো উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। আমি যেহেতু মাছটা ভুনার ভিতরে দিব সেজন্য হালকা করে ভেজে নিচ্ছি।
পরিষ্কার থাকতে পারো না? দুষ্ট বুড়ি, এই দুষ্ট বুড়ি, দুষ্ট বুড়ি, একটু বকা দিলেই মন খারাপ, তাই না? আমি পটলগুলো একটু কেটে কেটে ভেজে নিচ্ছি, যেন পটলটা ভালোভাবে সিদ্ধ হয় বা ভাজাটা ভালো হয়, তাহলে ভুনাটা খেতে অনেক মজা লাগবে। আমার পটলটাও ভাজা হয়ে গেছে, তো আমি মাছের এক সাইডেই পটলটা তুলে রাখবো। একটা একটা করে পটল আমি তুলে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ ভাজাটা হালকা বাদামি হয়ে আসছে, আমি এখন গোমরি দিয়ে নিব, তারপর তেজপাতা দিব, আমি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এগুলো দিয়ে আমি মাছ ভুনা করব। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো, জিরা বাটা পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমি মশলাটা ভালোভাবে নেড়ে নিব, যেন কড়াইয়ে লেগে না যায়। এই ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু পটল দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করব, তাই জন্য মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা তেল উপরে উঠে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার মশলা কষানোটা হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। তো এখন আমি এই কষানো মশলার ভিতর মাছগুলো আর পটলগুলো একসাথে দিয়ে নিব। আমি আস্তে আস্তে একটা একটা করে মশলাটার ভিতরে মাছগুলা মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার মাছ পটল একসাথে দিয়েছি, আমি একটু বেশি হয়ে গেছে, বেশি জিনিস একসাথে নাড়তে একটু অসুবিধাই হয়, এই জন্য আমি আস্তে আস্তে মশলাটার সাথে মাছটা অ্যাড করে নিচ্ছি। আমি এখন ঝোলটা অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো। যে যেমন ভুনাতে ঝোল রাখবেন সেই পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। আমার মাছ ভুনাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। ওদিকে আবার বাবা মেয়ে খাবার খাওয়ার জন্য বসে আছে, কখন খাবার দিব। আমি কড়াই থেকে তরকারিটা আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো আমি আস্তে আস্তে একটা একটা করে তুলবো, একসাথে উঠাইলে সবগুলো মাছ ভেঙে যেতে পারে। তো আমি আস্তে আস্তে একটা হয়েছে পটলগুলো আমি কেটে নিয়েছিলাম। মাছটা তোলা হয়ে গেছে, আমি ঝোলটা এখন মাছের উপরে ঢেলে দিব। অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আসো, এই তো অপেক্ষা শেষ, এখন খেয়ে বলো আমরা তো কেমন অনেকক্ষণ হয়েছে। থেকে অপেক্ষা করে আছি। আমি আজকে কিছুই বলবো না, আপনারা আজকে ওদের বাবা মেয়ের কাছ রান্না থেকেই শেষ শুনেন হয়। কেমন হয়েছে আমার রান্নাটা। আমরা এখন খেয়ে নেব। খাও, খাও, খাও। বিসমিল্লাহ বলো তোমার, খেয়ে বলো তো সবাইকে কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজাদার হয়েছে।